হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আজকে যে ফুল মুন রয়েছে, আমি দেখব তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে তার বর্তমান কী অবস্থা। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে থার্ড পার্টির বর্তমান কি অবস্থা, কি এনার্জি রয়েছে আজকে ফুল মুনের দিনে, আমি দেখব। প্রথমে ফ্রেন্ড তোমার তিনজন কেমন আছে, তুমি, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি বর্তমান কেমন আছে। প্রথমে হচ্ছে তুমি ফ্রেন্ড, আজকে ফুল মুনের দিনে তোমার প্রিয় মানুষটি কেমন আছে, আজকে ফুল মুনের দিনে থার্ড পার্টি কেমন রয়েছে। থার্ড পার্টি তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি তো বেশ নেগেটিভ এনার্জিতে আছো ফ্রেন্ড। তোমার আজকে রিলেশনশিপ নিয়ে প্রচুর চাপ ফিল করাচ্ছে, মানে মনে হচ্ছে এই মানুষগুলো আমার জীবনে না থাকলেই ভালো হতো। তোমার প্রিয় মানুষটির উপর সবথেকে বেশি খারাপ হচ্ছে, কারণ কি থার্ড পার্টি ইনভলভ করিয়ে তোমার উপরে প্রচুর পরিমাণে লজিক্যাল মাইন্ড ব্যবহার হয়েছে, প্রচুর মাইন্ড গেম খেলেছে, প্রচুর ধোকাধারি করেছে, প্রচুর চিটিং করেছে তোমার সঙ্গে, যার জন্যে তোমাকে কিন্তু একটা মানে হয় না যে একটা প্রচুরভাবে ফায়ার একটা এনার্জি ফিল করাচ্ছে যে মানুষটা এই ধরনের শয়তানের মতো কি করে বিহেভ করলো। তোমার বেশ কিন্তু চাপ ফিল করাচ্ছে ফ্রেন্ড, বেশ পেন ফিল করাচ্ছে আজকের দিনে। তোমার সেগুলোর কথা মনে হচ্ছে আজকে, যে মনে হওয়ার জন্য খুব কষ্ট তোমার ফিল হচ্ছে যে থার্ড পার্টিকে রেখে আমার সঙ্গে এত অমানবিক ব্যবহার করেছে, যেটার জন্য তোমাকে বেশ পেন ফিল করাচ্ছে। তোমার কিন্তু নিজেকে সেরকম মনে হচ্ছে যে এদেরকে পেলেই গণধুলাই দেব, মানে এইরকম একটা তোমার মন মস্তিষ্ক রয়েছে, প্রচুর একটা হয় না রাগ, একটা যেন ফায়ার হয়ে আছো তুমি পুরো এদের উপরে। এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে? তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড পুরো হয় না পুরো গাজন যাত্রা বানিয়ে দিয়েছে নিজেকে, মানে এক প্রকারে থার্ড পার্টি ইনভলভ করে তার পরিবারে। এমন হতে পারে ফ্রেন্ড সে সবসময় যেন দিমাগ দিয়ে কাজ করে, তার পরিবারের কোনো ব্যক্তি মদত দিয়েছে থার্ড পার্টিতে যাওয়ার জন্য, এমন হতে পারে ফ্রেন্ড। এবং এও আমি বলে দিই, তোমার প্রিয় মানুষটি তার পরিবারের কোনো থার্ড পার্টিকেও পর্যন্ত ইনভলভ করেছে। পরিবারের কোনো ব্যক্তি রয়েছে লেডি, যার কথা তোমার প্রিয় মানুষটি খুবভাবে শোনে, বা সেই ব্যক্তি এর ব্রেন ওয়াশ করে রেখেছে কোনো থার্ড পার্টি। এবং তোমার প্রিয় মানুষটির পরিবারের মানুষজন খুব একটা পজিটিভ মানুষ নয়, তারা সবসময় যেন তোমার প্রিয় মানুষটির পেছনে পড়ে থাকে, তাকে তাদের হিসেবে ব্যবহার করে এক প্রকার। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজকে তাদের সঙ্গে হয় কোনো মনোমালিন্য চলছে, বা তাদের থেকে একটু ডিটাচে থাকার চেষ্টা করছে, মানে তার থার্ড পার্টি কোনো ব্যক্তি তো লাইফে রয়েছে, সঙ্গে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে তার পরিবারও রয়েছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের দুটো এনার্জি থার্ড পার্টি আছে, অনেকের রিলেশনশিপ, অনেকের পরিবার, মানে থার্ড পার্টিতে যাওয়ার জন্য পরিবারেরও মদত রয়েছে, এরকম এনার্জি এসছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি ফোকাস রেখেছে তার পরিবারের উপরে, কিন্তু সেখানেও তার ভালো অবস্থাতে নেই, থার্ড পার্টির থেকে কিন্তু দূরে, পরিবারের থেকেও নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। সে বুঝতে পারছে যে থার্ড পার্টি পরিবার মিলে তার কিন্তু ব্যান্ড বাজাচ্ছে, বা তাকে যে কেবলমাত্র দুদিকে হয় না এই বলকে এ হাতে ও হাতে নাড়ালে কেমন হয় যে কারোর কাছে নেই, তো সেই রকম জিনিসটা তাকে কিন্তু ওইভাবে এদিক ওদিক নাড়িয়ে ব্যবহার করেছে এই থার্ড পার্টি, এবং হচ্ছে তার পরিবার সেটা রিয়েলাইজ করছে এবং এও বুঝতে পারছে যে থার্ড পার্টি তার পরিবারের মানুষজন যারা আছে শুধু টাকা পয়সার জন্যই একে এরকম করছে, এবং ফোর্স করছে থার্ড পার্টিতে পাঠানোর জন্য, বা বাধ্য করেছে থার্ড পার্টিতে যাওয়ার জন্য, কারণ স্বার্থের হয়তো থার্ড পার্টি কোনো পাওয়ারফুল হতেই পারে, আমি দেখবো সেই এনার্জিটা ফ্রেন্ড, হতেই পারে কিছু না কিছু ব্যাপার। তো তার জন্যে কিন্তু থার্ড পার্টিতে তোমার প্রিয় মানুষটি গিয়েছে, বা তার হয়তো কোনো হয় না যে তার ফ্যান্টাসি থাকতে পারে, আর সেটাকে তোমার প্রিয় মানুষটির পরিবারের লোকজন কাজে লাগিয়েছে, বাধ্য একটা মানে পরিবারের মদতও রয়েছে থার্ড পার্টিতে যাওয়ার জন্য। থার্ড পার্টি ঝুলে গেছে, থার্ড পার্টি পুরোপুরি ঝুলে গেছে ফ্রেন্ড, থার্ড পার্টি পুরো ঝুলে গেছে। কারণ হচ্ছে কি বলতো ফ্রেন্ড, যে আজকে থার্ড পার্টি কিছুই করছে না, তার জন্য হতে পারে তোমার প্রিয় মানুষটি দেখো পরিবারের লোকের সঙ্গে মিশছে, তাদের কথাগুলো শুনছে, কিন্তু থার্ড পার্টি থেকে মুখকে ঘুরিয়ে নিয়েছে,
থার্ড পার্টি থেকে মুখকে ঘুরে নিয়েছে, পরিবারের লোক থেকেও ডিটাচ হয়ে যাচ্ছে। এই রকম একটা এনার্জিতে তোমার প্রিয় মানুষটি রয়েছে। হতে পারে থার্ড পার্টির অকাত, তার পরিবারের অকাত, দুটো অকাত তার কাছে ক্লিয়ার, দুটো বিষয় তার কাছে ক্লিয়ার। সে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছে, কী করবে কী না করবে খুঁজে পাচ্ছে না, এবং সে বিষয়গুলোকে রিয়েলাইজ করার চেষ্টা করছে যে হচ্ছেটা কি তার সঙ্গে, হ্যাঁ না, হচ্ছেটা কি, যে থার্ড পার্টি নাচাচ্ছে তো ফ্যামিলিও নাচাচ্ছে। এই রকম একটা জায়গাতে তোমার প্রিয় মানুষটি এক কথায় ফার্স্টেই বলেছিলাম গাজন যাত্রায় ফেসে গেছে পুরো তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আজ তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টিকে নিয়ে সে কী ভাবছে। প্রথমে আছে প্রিয় মানুষটিকে নিয়ে, তারপর তুমি থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছো। তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তুমি ভাবছো সে বেশ পজিটিভ আছে, খুশিতে আছে, আনন্দের মধ্যে আছে, তার সব কিছু পরিপূর্ণ, সে কিং বা কুইনের মতো, তার কোনো কিছুর অভাব নেই। থার্ড পার্টিতে বিশাল আছে, এই তো থার্ড পার্টিতে গাজন যাত্রা করছে, হ্যাঁ না, ঘোড়ার ডিম করছে। দেখো থার্ড পার্টি এখানে এ ঝুলে আছে, আর তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির সঙ্গে কীরকম আছে দেখো, দু জায়গায় হাল দেখো, আর তুমি ভাবছো কি তারা আছে কি, হ্যাঁ না ফ্রেন্ড। এই তো অবস্থা। থার্ড পার্টির সঙ্গে নিয়ে কী করছে সে, বিশাল কিছু। থার্ড পার্টি পেয়ে গেলে তুমি হয়তো ভাবো ফ্রেন্ড, বা তোমরা ভাবো থার্ড পার্টিকে পেয়ে গেছে মানে সর্বসুখ পেয়ে গেছে, ঘোড়ার ডিম পায় সেখানে গিয়ে, দেখবে কিছুদিন পর থার্ড পার্টিও তাকে লাথি মেরে চলে গেছে, এরকমও হয়ে যায়। তো সে যদি থার্ড পার্টি পেয়ে সর্বসুখ পেয়ে যায় তাহলে আর কি, স্বর্গসুখ পেয়েও যদি তাকে থার্ড পার্টিকে ছেড়ে দিতে হয় তাহলে কি স্বর্গসুখ কি হজম করতে পারে না। থার্ড পার্টিই হয়, তাকে এত মাথায় তুলিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি ভাবছো থার্ড পার্টির সঙ্গে বিশাল কিছুতে আছে, খুশিতে আছে, আনন্দে আছে, কিং কুইনের মতো তুমি ভাবছো, ঘোড়ার ডিমে আছে, এই দেখো এই অবস্থা। আর থার্ড পার্টি পালানোর চেষ্টা করছে, চলে যাওয়াই ভালো। এইভাবে ঝুলে থার্ড পার্টি পায়ে দড়ি বেঁধে তাকে ঝুলিয়ে দিয়েছে একদম পুরো তোমার প্রিয় মানুষটি। আর সে কী করছে, পরিবার নিয়ে বিজি হয়ে গেছে, বা পরিবারকে একটু গুরুত্ব দিচ্ছে। এখন থার্ড পার্টি এখন পুরো ঝুলে গেছে, আর সে কিন্তু পালানোর চেষ্টা করছে। বা তুমি এরকম ভাবছো যে সে হয়তো বিশাল কিছু, হয়তো দুজনে মিলে লং একটা যাত্রা করছে, হ্যাঁ না, এই রকম টাইপের তুমি ভাবছো। কিন্তু তুমিও হয়তো মাঝে মাঝে ভাবো যে সে হয়তো রিলিজ হয়ে যাবে, কিন্তু এটাই ঠিক যে সে কিন্তু বেরিয়ে যাবে থার্ড পার্টি, এবং পালানোর জন্য চেষ্টা করছে থার্ড পার্টি, দ্রুত কিন্তু বেরিয়ে যেতে চায়। কারণ থার্ড পার্টির মন মস্তিষ্কে একটা যেন ঝড় চলছে। সে এই যে দেখো তার মাইন্ডে, হয় না, তার মস্তিষ্কের চারপাশে যেন ইয়েলো লাইট জ্বলছে, এত পরিমাণে ব্রেনের উপর প্রেশার পড়ছে তার, কারণ মন মস্তিষ্কে ঝড় চলছে যে সে কী করবে কী না করবে, কোথায় যাবে, তার কাছে কোনো কিছু ক্লিয়ার নয়, হ্যাঁ না ফ্রেন্ড। তো সেগুলো নিয়ে প্রচুরভাবে মস্তিষ্কের উপর এক ধরনের জোর দিচ্ছে যাতে সে কিছু একটা ডিসিশান নিতে পারে বা একটা রাস্তা সে খুঁজে পায়। কারণ এ আর কিছুই নয়, তুমি ভাবছো লং একটা ট্রাভেলিংয়ে তারা গিয়েছে, দূরে বেড়াতে যাচ্ছে, কিন্তু ঘোড়ার ডিম করছে, ঝড়ের মন মস্তিষ্কে ঝড় নিয়ে সে ফেঁসে আছে। আর এই ব্যক্তি হচ্ছে থার্ড পার্টিতে পুরো ফেঁসে গেছে, তুমি ভাবছো সে কিং বা কুইন সেজে বসে আছে, এই রকম অবস্থায় রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে, থার্ড পার্টি নিয়ে কী ভাবছে আজকে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টি এবং তাকে নিয়ে কী ভাবছে। তোমাকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টি নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে। তোমাকে নিয়ে ভাবছে যে তুমি কাউকে বিয়ে করে নিয়েছো, বা তুমি বিবাহিত যদি হও, সেখানে তুমি খুব ভালো আছো, খুশিতে আছো, পজিটিভ আছো, এবং একে ছেড়ে দিয়ে তুমি চলে গেছো, তুমি অনেক দূরে সরে গেছো। অনেক কিছু তোমাকে যে হয়তো খারাপ কিছু করে দিয়েছিল, সেই খারাপগুলোকে তুমি সাইড করে বা সঙ্গে নিয়ে তুমি চলে গেছো, অনেক পজিটিভ আছো এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ। কিন্তু বারবার তুমি হয়তো পেছন ফিরে দেখছো, নজর রেখেছো তোমার প্রিয় মানুষটির উপর, এরকম তার মনে হচ্ছে। কিন্তু তুমি অনেকটা পজিটিভ আছো, কিন্তু আজ তুমি কী অবস্থাতে আছো দেখো। ধারণা সবসময় সত্যি হয় না। থার্ড পার্টিতে নিয়ে ভাবছে ফ্রেন্ড যে থার্ড পার্টি তাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাচ্ছে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে
অন্য কারোর দিকে যাচ্ছে, কারণ সেই থার্ড পার্টির কোনো প্রিয় মানুষ তার আছে যার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, তার জন্যই সে এখন কিছু করছে না, তাই মস্তিষ্কের উপর জোর ডালছে। যে কোনো উপায়ে সে একটা সিদ্ধান্ত নিয়ে যেন সে বেরিয়ে যেতে পারে। সে দেখছে যে এর সঙ্গে থাকা সম্ভব নয়, তার জন্যই না তোমার প্রিয় মানুষটি ফ্যামিলির সঙ্গে বেশি মিশছে, যাতে এর থেকে দূরে থাকা যায়। আর এই ব্যক্তি এর থেকে দূরে থাকছে কারণ কি, তার ইমোশন অন্য কারোর সঙ্গে রয়েছে। আর এ জানে, আর সেটা সে জানে, তোমার প্রিয় মানুষটি জানে যে এ মাইন্ডে একটা হয় না যে এক ধরনের প্রস্তুতি চলছে, যে সে যার প্রতি তার ইমোশন আছে তার কাছে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। আর হচ্ছে তোমাকে দেখছে তুমি অন্য কাউকে বিয়ে করে নিয়েছো, তোমাকে যে কষ্টগুলো দেওয়া হয়েছিল তুমি নিয়ে চলে গেছো, এখন অনেক ভালো আছো, পজিটিভ আছো। উভয়কে দেখছে, দেখো দুটোই ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার একদম, তোমরা খুশিতে আনন্দে একটা ভালোতে আছো। আর তার ব্যাক অফ মাইন্ড দেখো ব্ল্যাক, ব্যাক অফ মাইন্ডে তার ব্ল্যাক। হ্যাঁ না ফ্রেন্ড, সে দেখছে তোমার দুজন খুশিতে আছো, সেই একা অভাগা হয়ে গেছে, সেই অভাগা হয়ে গেছে, দুজনকে হারিয়ে ফেলেছে, এখন কি করবে, এইরকম এনার্জিতে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির ফিউচার কি হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, থার্ড পার্টি এবং হচ্ছে তাদের সম্পর্কের ফিউচার কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টি এবং তার প্রিয় মানুষটির সম্পর্কের ফিউচার কি হতে পারে, ফিউচার কি হতে পারে। হিডেন একটা বিষয় বাইরে বেরিয়ে আসবে, রিলিজ হয়ে যাবে ফ্রেন্ড, নিশ্চিন্তে থাকতে পারো, থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে। কারণ এখানে প্রত্যেকটা কার্ডই নেগেটিভ এসছে। ফায়ার এনার্জি একটা আছে, থার্ড পার্টি ছেড়ে দিয়ে চলে যাবে হিডেন বিষয়। যখনই কারো না কারো একটা হিডেন বিষয় বেরিয়ে আসবে বা বেরিয়ে আসছে, যার ফলে সম্পর্ক ব্রেক হয়ে যাবে। ফিউচারে নেই, ফিউচারে এমন একটি মেসেজ আসছে ফ্রেন্ড, যে ফিউচারে সম্ভাবনা কম দুজন এক থাকার। হিডেন বিষয় বেরিয়েছে, রিলিজ, মানে একই একটা বাক্যেই পুরো ফিউচার ক্লিয়ার। হ্যাঁ না ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে আমি দেখব তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির ফিউচার কি আসতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এবং তার প্রিয় মানুষটির ভবিষ্যৎ কি হতে পারে। কি হতে পারে, রাইজ, সান, তোমাদের সম্পর্কে ফিউচারে একটা ভালো আসবে ফ্রেন্ড, ভিক্টরি একটা হবে, একদম মন মস্তিষ্কে থাকবে। তুমি নিজেই দেখো থার্ড পার্টির সঙ্গে কেমন আর তোমার সঙ্গে কেমন ফিউচার। হ্যাঁ না ফ্রেন্ড, বেশ পজিটিভ। তোমার দুজন যখন এক হয়ে যাবে, থার্ড পার্টি যখন রিলিজ হয়ে যাবে না ফ্রেন্ড, দুটো থার্ড পার্টি এখানে চলে এসছে, একটা ফ্যামিলি এসছে, একটা হচ্ছে লাভ রিলেশনশিপ। দুটোই যখন রিলিজ হয়ে যাবে, তোমাদের সম্পর্কে একটা স্টেবিলিটি আসে, তোমার প্রিয় মানুষটি বুঝে যাবে এবং সে তোমাকে ছাড়তেই চাইবে না, কারণ তোমার ভ্যালু সে বুঝে যাবে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমাকে একদম সে ছাড়তে চাইবে না। আর তোমাদের সম্পর্কে ভিক্টরি হবে। সান যেখানে চলে এসছে, আর কে, যেখানে সান চাইছে তোমাদের সম্পর্কের ফিউচার কি হতে পারে। এবার তুমি ভাবা, বেশ পজিটিভ কিন্তু ফ্রেন্ড, বেশ পজিটিভ, ভিক্টরি হবে এবং হচ্ছে হেলদি বাউন্ডারি সেট করে একটা ব্যালেন্সের সম্পর্ক কিন্তু ফিউচারে তোমার দুজনে আসতে চলেছে। আমি দেখব থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কি হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, থার্ড পার্টি এবং তার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কি, থার্ড পার্টির কী অ্যাকশান, তোমার প্রিয় মানুষটির কী অ্যাকশান হতে পারে নেক্সট। গো উইথ দ্য ফ্লোতে, সে পুরো ছেড়ে দেবে, কারণ হচ্ছে এটা এমনিতেই রিলিজ হয়ে যাবে ফ্রেন্ড, এবং সে কিন্তু গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দেবে। নেক্সট যে অ্যাকশান, সে কিছুই করবে না, এমনিতেই তো সে স্ট্যান্ড কিছুই নিচ্ছেই না, কিছুই করছেও না, কোনো এফোর্টও নেই, কিছু না, একটা জায়গায় পুরো স্টক হয়ে গেছে। হ্যাঁ না ফ্রেন্ড, এবং নেক্সট যেটা করবে সেটাও সেম থাকবে, একদম গো উইথ দ্য ফ্লোতে। তোমার প্রিয় মানুষটি ব্লকেজে জাম হয়ে যাবে, পুরো ব্লকেজে জাম হয়ে যাবে। এই যে হচ্ছে না সিনারি, কিছু একটা তো শুরু হয়ে গেছে, একটা চিঙ্গারি তো লেগে গেছে, তাই না ফ্রেন্ড, তার জন্য ধীরে ধীরে ধোঁয়া উঠছে। এই পরিস্থিতিতে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি থেকে দূরে, পরিবারের সঙ্গে একটা ঝামেলা, হ্যাঁ না, এবং নেক্সট যেটা হবে, সে তার ব্লকেজের উপর পুরো ফেঁসে যাবে, আর ব্লকেজ নিয়েই সে কাজ করবে। হয়তো অনেক ঝামেলা ক্রিয়েট করে দিয়েছে থার্ড পার্টির সঙ্গে, তোমার সঙ্গে, এর ফলে প্রচুর ঝামেলার মধ্যে সে নিজে ফেঁসে গেছে, সে মাকড়সার জাল নিজে বানিয়ে তার মধ্যে নিজেকে ফাঁসিয়ে দিয়েছে। এই রকম হতে পারে। খুব চালাকি করেছিল তোমার প্রিয় মানুষটি, খুব চালাকি করেছিল, তার জন্যই আজকে হয় না চালাকির যা হয় আর কি, এই রকম। আমি দেখব ফ্রেন্ড এই থার্ড পার্টি আগামী 3 দিনে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কেমন চলতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই থার্ড পার্টির সঙ্গে আগামী 3 দিন কেমন সম্পর্ক থাকতে পারে।
আগামী 3 দিন নেক্সট কি হতে পারে। লজিক্যাল মাইন্ড একটা ব্যবহার হবে ফ্রেন্ড, মাইন্ড গেম খেলবে। থার্ড পার্টি যে আছে তোমার প্রিয় মানুষটির উপর মাইন্ড গেম একটা খেলবে, সে দূরে সরে যায়। মাইন্ড গেম খেলে একটা দূরে সরে যেতে পারে। 2, কেউ একজন ম্যানিফেস্ট করবে ফ্রেন্ড, কেউ একজন ম্যানিফেস্ট করবে এবং কেউ একজন ম্যানিফেস্ট করবে ফ্রেন্ড, এবং দুজনের মধ্যে কেউ না কেউ নিজেকে রাইজ করার জন্য তার ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করবে তোমার থার্ড পার্টি বা হচ্ছে তোমার প্রিয় মানুষটি, দুজনের মধ্যে কেউ। হ্যাঁ না ফ্রেন্ড, দুজনে যে যার মতো করে কেউ ম্যানিফেস্ট করবে, কেউ রাইজ করার জন্য ভাববে, কেউ মাইন্ড গেম খেলে সরে যাবে। এই আগামী 3 দিন কিন্তু এই রকম চলবে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির সম্পর্ক, আগামী 3 দিন। এবার আমি দেখব ফ্রেন্ড, এই থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার থার্ড পার্টি এবং তার প্রিয় মানুষটির মধ্যে মিউচুয়াল কি আসতে পারে। ডেথ, মিউচুয়াল ডেথ, দুজনেই চায় এই সম্পর্ক এন্ড হয়ে যাক। আর কি দরকার ফ্রেন্ড, এই সম্পর্ক ডেথ হতে চলেছে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির মধ্যে। এই সম্পর্ক এন্ড হতে চলেছে, এখানে আর এক্সট্রা কিছু নেই। সম্পর্ক এন্ড হয়ে গিয়ে একটা নতুনভাবে তোমাদের সম্পর্ক শুরু হতে পারে, বা তাদের লাইফে নতুন কিছু পর্যায়ে চালু হতে পারে, কিন্তু এই দুজনের সম্পর্ক কিন্তু ডেথ হয়ে যাবে, এখানে এন্ড হয়ে যাবে, এন্ড। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজের লাইফ নিয়ে বিজি হয়ে যাও, শুরু একটা তোমার জীবনে হয়তো হবে ফ্রেন্ড, রিলেশনশিপের উপরে, বা হয়তো জীবনে কিছু একটা শুরু হতে চলেছে তোমার ব্যক্তিগত লাইফে, এবং তোমার নিউ বিগিনিং আছে। এই যে শুরু, পরপর দুটো কার্ডই কিন্তু তোমাকে পজিটিভ মেসেজ দিচ্ছে যে নিউ বিগিনিং আসছে। তুমি তোমার উপর ফোকাস করো, তোমার কাজই ইমোশনকে ব্যালেন্স করা। আজকে যে তুমি এইরকম একটা ডেভিলের মতো তোমার ফিল হচ্ছে, একটা এনার্জি, একটা ভারী এনার্জি ফিল হচ্ছে, এইটাকে রিলিজ করো, এইটাকে ব্যালেন্স করো। নিউ বিগিনিং আসছে, এবং তুমি এই থার্ড পার্টি নিয়ে খুব এখানেই এসছে ফ্রেন্ড, থার্ড পার্টি নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছো, যেটা তোমাকে বেশ চাপ ফিল করাচ্ছে। এবং তুমি কিং বা কুইন, এবং এটাও মনে রাখো তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে, তোমার এঞ্জেল তোমার সহায় রয়েছে। বেশ একটা পজিটিভ কার্ড, মেজর আরকানার, যে হচ্ছে তোমাকে বলা হচ্ছে তোমার একটাই কাজ, নিজেকে ব্যালেন্স করো। তুমি অনেক ডাউনে চলে গেছো মনে হচ্ছে, কারণ একটা ডেভিল এসছে ফ্রেন্ড, তুমি ডাউনে অনেক চলে গেছো। তোমার নিজেকে নতুনভাবে শুরু করার জন্য নিজের উপরে কিন্তু ফোকাস করা খুবই জরুরি ফ্রেন্ড। তবেই তো ইউনিভার্স, তবেই তো তোমার ডিভাইন ঈশ্বর আল্লাহ তোমাকে হেল্প করবে। তুমি যদি কিছুই না করতে চাও, তখন কিন্তু কেউ কিছু হেল্প করতে পারবে না। তোমার ইচ্ছা একটা থাকতেই হবে ফ্রেন্ড, ইচ্ছে শক্তি একটা থাকতেই হবে, হ্যাঁ না। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। এখানেও না ফ্রেন্ড তোমাকে পরিষ্কার বলা হচ্ছে তুমি নিজেকে পজিটিভ রাখো, কেরিয়ারের উপর ফোকাস করো। নিউ বিগিনিং এই কার্ডটা তোমার কিন্তু গাইডেন্সেও এসেছিল, তাই না ফ্রেন্ড। তোমার জন্য কিন্তু নিউ বিগিনিং আসছে। তুমি বারবারই তোমাকে বলা হচ্ছে যে তুমি ইমোশনকে ব্যালেন্স করো, বেশ ডাউনে রয়েছো ফ্রেন্ড, এটাকে তুমি কিন্তু ব্যালেন্স করো, ঠিক আছে। এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।